বন্ধুরা, ভাবুন তো, আপনার জীবন প্রতিদিন নিঃশব্দে বয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা অবিরাম ঘুরছে, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যিই এগোচ্ছেন, নাকি সময় কেবল আপনার আঙুলের ফাঁক দিয়ে বালুর মতো ফসকে যাচ্ছে? প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমাদের সামনে থাকে এক নতুন সুযোগ, কিন্তু আসল সত্য হলো, বেশিরভাগ মানুষ সেই সুযোগকে চিনতেই পারে না। তারা দিনের শুরু করে ছোট ছোট তুচ্ছ বিষয় দিয়ে, অকারণ নোটিফিকেশন, ফালতু আলাপ বা এমন কাজ যেগুলো না তাদের জীবন বদলায়, না তাদের স্বপ্ন পূরণ করে। ধীরে ধীরে দিন ফুরিয়ে যায় এবং রাতে শুতে যাওয়ার সময় মনে হয় দিন কেটে গেল, কিন্তু ভুল পথে। এটাই সময় নষ্ট হওয়ার আসল বেদনা। মানুষ ভাবে সময় নষ্ট মানে কেবল অলসতা করা, কিন্তু আসল সময় নষ্ট হয় তখন যখন আপনি আপনার শক্তি খরচ করেন এমন কাজের পেছনে যেগুলো আপনার জীবনে কোনো গভীর প্রভাব ফেলে না। একবার ভেবে দেখুন, যদি আপনি আপনার মনোযোগ আর শক্তি সঠিক জায়গায় দেন, তবে কত বড় পরিবর্তন আসতে পারে আপনার জীবনে। সেই স্বপ্নগুলো যেগুলো আপনি বছরের পর বছর পিছিয়ে দিচ্ছেন, সত্যি হয়ে যেতে পারে। সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন যেগুলো আজ দূরের মনে হয়। কিন্তু এর জন্য সবার আগে জরুরি হলো সময়ের মূল্য বোঝা এবং তাকে সঠিক পথে ব্যবহার করা। পৃথিবীর প্রতিটি মানুষ সমানভাবে 24 ঘন্টা পায়। পার্থক্য হলো, কেউ সেই 24 ঘন্টাকে সোনায় রূপান্তর করে, আর কেউ শুধু নষ্ট করে ফেলে। এই পার্থক্যই একজন মানুষকে সফল করে আর অন্যকে ব্যর্থ। এই বইয়ের ভ্রমণ আপনাকে আপনার জীবনের আয়না দেখাবে। আপনি বুঝবেন, প্রোক্রাস্টিনেশন মানে কাজকে পিছিয়ে দেওয়া ধীরে ধীরে আপনার স্বপ্নগুলোকে হত্যা করে। আপনি অনুভব করবেন লক্ষ্য আর অগ্রাধিকার কতটা গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে জরুরি, শিখবেন যে শৃঙ্খলা আর মনোযোগ ছাড়া কোনো সাফল্য কখনো পূর্ণ হতে পারে না। এটা সহজ হবে না, কারণ আপনাকে লড়তে হবে নিজের সঙ্গে, আপনার অলসতার সঙ্গে, আপনার পুরনো অভ্যাসের সঙ্গে, আর সবচেয়ে বেশি সেই ভয়ের সঙ্গে যেটা আপনাকে কাজ শুরু করতে বাধা দেয়। কিন্তু যদি আপনি এই লড়াই জিতে যান, তবে আপনার জীবনের প্রতিদিন হবে অর্থপূর্ণ আর শক্তিশালী। মনে রাখবেন, সময় কখনো থেমে থাকে না। আপনি তাকে সঠিকভাবে ব্যবহার করুন বা অবহেলায় নষ্ট করুন, সে চলতেই থাকবে। পার্থক্য শুধু এই যে আপনি কি সময়ের মালিক হবেন নাকি সময়ের দাস। তাহলে আসুন এই যাত্রা শুরু করি। প্রস্তুত হন নিজেকে বদলানোর জন্য, প্রস্তুত হন আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য, আর সবচেয়ে বড় কথা, প্রস্তুত হন সময় নষ্ট করা চিরতরে বন্ধ করার জন্য। আর বন্ধুমেন, যদি চান যে এরকম লাইফ চেঞ্জিং বইয়ের আইডিয়া নিয়মিত পান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। মন দীর্ঘ, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিটি পদক্ষেপে আপনি এমন কিছু শিখবেন যা আপনার জীবনকে নতুন মোড় দেবে। চ্যাপ্টার 1, সবচেয়ে বড় কাজকে আগে মোকাবেলা করুন। সকালের সময়, জানালা দিয়ে আসা হালকা রোদ আর সজীব বাতাস, সামনে গোটা দিন। প্রশ্ন হলো, আপনি সেই দিনের শুরুটা কিভাবে করেন? বেশিরভাগ মানুষ বেছে নেয় সবচেয়ে সহজ কাজ, মোবাইল স্ক্রল করা, ইমেল চেক করা বা ছোট ছোট বিষয় জড়িয়ে পড়া। তারা ভাবে হালকা কাজ দিয়ে দিন শুরু করা সহজ, কিন্তু আসল সত্য হলো, এই অভ্যাসই তাদের লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। একবার ভেবে দেখুন, যদি আপনার সামনে দুটি পথ থাকে, একদিকে সেই কাজ যেটা কঠিন, ভারী, কিন্তু আপনাকে জীবনে এগিয়ে নেবে, আরেকদিকে সেই কাজ যেটা সহজ, আরামদায়ক, কিন্তু আপনাকে একই জায়গায় আটকে রাখবে, আপনি কোনটা বেছে নেবেন? সত্য হলো, আমাদের সবার মনের ভেতরে একটা ভয় লুকিয়ে থাকে, বড় কাজ করার ভয়। কারণ বড় কাজের সঙ্গে আসে দায়িত্ব, পরিশ্রম আর কখনো কখনো ব্যর্থতার ভীতি, আর এটাই আমাদের পিছিয়ে দেয়। কিন্তু যারা সকালে সবচেয়ে আগে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শেষ করে ফেলে, তারা নিজের জীবন বদলে ফেলে। কাজটা কঠিন হয়, কিন্তু একবার যখন সেটা শেষ করেন, তখন মনে হয় দিনটা জয় দিয়ে শুরু হয়েছে। সেই এক জয়লেই সারাদিনের প্রবাহ বদলে যায়। ছোট ছোট কাজ সহজ মনে হয়, আত্মবিশ্বাস বেড়ে যায়, আর সবচেয়ে বড় কথা, প্রোক্রাস্টিনেশন ভেঙে যায়। আপনি হয়তো খেয়াল করেছেন, যখন কেউ দিনের শুরুটা বড় কাজ দিয়ে করে, তখন সন্ধে পর্যন্ত তার কোনো অপরাধ বোধ থাকে না, কারণ সে জানে দিনের আসল কাজটা সে আগেই জয় করেছে। সন্ধ্যা পর্যন্ত তার মনে কোনো গিল্ট থাকে না, কারণ সে জানে যে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সে সকালেই জিতে নিয়েছে। বাকি কাজগুলো হোক বা না হোক, তার ভেতরে এক ধরনের সন্তুষ্টি থাকে। কিন্তু যখন আমরা ছোট ছোট কাজ করে দিন শেষ করে দিই আর বড় কাজটা ফেলে রাখি, তখন ভেতরে ভেতরে একটা অশান্তি জমতে থাকে। রাতে ঘুম আসে না, আর পরের দিন আবার সেই একই চক্রে আমরা আটকে যাই। এই অভ্যাস বদলানোর উপায় আসলে খুব সহজ। সকালে ঘুম থেকে উঠেই নিজেকে একটা প্রশ্ন করুন, আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন কাজ কোনটা? আর তারপর কোনো দেরি না পরে, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়াই সেটার পেছনে লেগে পড়ুন। শুরুটা কঠিন লাগবে,
মাথা অজস্র অজুহাত দেবে, আগে কফি খাই, একটু পরে করব, আগে ছোট কাজগুলো সেরে নিই। কিন্তু যদি আপনি সেই অজুহাতগুলোকে উপেক্ষা করে একবার অ্যাকশন নিয়ে ফেলেন, তাহলে দেখবেন মনের শক্তি আর ইচ্ছা শক্তি দুটোই আপনাকে সাপোর্ট দিচ্ছে। এটা একেবারে জিমের মতো। যখন আপনি সবচেয়ে ভারী ওয়েট তোলেন, প্রথমে ব্যথা হয়, ঘাম ঝরে, কিন্তু যতই অনুশীলন চালিয়ে যান, মাংসপেশি ততই শক্তিশালী হতে থাকে। তেমনি সকালে দিনের সবচেয়ে বড় কাজটা সামলে নিলে আপনার উইল পাওয়ার ক্রমেই শক্তিশালী হতে থাকে। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হয়। তখন বড় কাজগুলো আপনাকে ভয় দেখানোর বদলে উত্তেজিত করে তোলে। মনে রাখবেন, সহজ কাজ কখনো আপনাকে বড় মঞ্জিলে পৌঁছাবে না। যদি জীবনে সত্যি কিছু অর্জন করতে চান, তবে আপনাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো কঠিন, যেগুলো অন্যদের থেকে আলাদা, আর যেগুলো আপনার সীমা ভেঙে দেয়। সবচেয়ে বড় কাজ আগে করা কেবল প্রোডাক্টিভিটির অভ্যাস নয়, এটা আপনার মানসিকতার প্রতিফলন। এটা প্রমাণ করে যে আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে, জীবন আপনাকে নিয়ন্ত্রণ করছে না। তাই কাল সকালে উঠেই ছোট কাজের জালে আটকে যাবেন না। সেই কাজটা বেছে নিন যা সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন, কিন্তু আপনার উন্নতির জন্য সবচেয়ে জরুরি। সেটা সম্পূর্ণ করুন আর দেখুন কিভাবে আপনার দিন, আপনার সপ্তাহ আর আপনার পুরো জীবন বদলে যায়। কারণ আসল জয় শুরু হয় তখনই যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই নিজের সবচেয়ে বড় টাস্কটাকে ট্যাকেল করেন। জীবনে আসল সমস্যা সময় কম থাকা নয়, সমস্যা হলো আমরা আমাদের সময় কোথায় ব্যবহার করব তা জানি না। অনেক মানুষ দিনরাত পরিশ্রম করে, দৌড়ঝাঁপ করে, কিন্তু কয়েক বছর পর পেছনে তাকিয়ে বুঝতে পারে যে তারা ভুল দিকে দৌড়াচ্ছিল। এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। কঠোর পরিশ্রম করলো, কিন্তু সেটা ব্যবহার করলো না সঠিক জায়গায়। ভাবুন তো, আপনি যদি কোনো যাত্রায় বের হন আর রাস্তার দিকটাই না জানেন, তাহলে যত দ্রুতই গাড়ি চালান না কেন, গন্তব্যে কখনো পৌঁছাতে পারবেন না। যতক্ষণ না পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি কোথায় যেতে চান, ততক্ষণ আপনার যত পরিশ্রমই হোক না কেন, সব বিফলে যাবে। মানুষ প্রায়ই বলে, আমি জীবনে বড় কিছু করতে চাই। কিন্তু প্রশ্ন হলো, বড় বলতে কি? বড় হতে পারে টাকা, হতে পারে নাম, হতে পারে সুখী পরিবার, কিংবা নিজের প্যাশনকে বাঁচিয়ে রাখা। যদি এটা পরিষ্কার না হয়, তাহলে প্রতিদিনের দৌড়ঝাঁপ কেবল আপনাকে ক্লান্ত করবে। পরিষ্কার লক্ষ্য মানে হলো নিজের কাছে সৎভাবে জিজ্ঞেস করা, আমি জীবনের কাছে আসলে কি চাই। আর প্রাধান্য মানে হলো ঠিক করা যে আমার প্রতিদিনের কাজগুলো কি সেই গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি আমাকে বিভ্রান্ত করছে। কারণ প্রাধান্য ছাড়া লক্ষ্য কেবল এক স্বপ্ন, আর স্বপ্ন যদি অ্যাকশন ছাড়া থাকে, তবে সেটা কখনো বাস্তবে রূপ নেয় না। এখন আপনার মনে হতে পারে, প্রাধান্য ঠিক করব কি করে? উত্তর সহজ। যখনই আপনার সামনে কোনো কাজ আসবে, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমাকে গন্তব্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে, নাকি আমাকে দূরে সরিয়ে দিচ্ছে? যদি কাছাকাছি নিয়ে যায়, তাহলে সেটা প্রাধান্য। যদি না নেয়, তাহলে যতই জরুরি মনে হোক না কেন, তার গুরুত্ব কম। এটা অনেকটা সেই কৃষকের মতো, যার কাছে দুটি বীজ আছে। একটি বীজ যদি সে উর্বর মাটিতে ফেলে, তাহলে সেটা তাকে বছরের পর বছর ফল দেবে। আরেকটি বীজ যদি সে অনুর্বর মাটিতে ফেলে, তাহলে যতই পরিশ্রম করুক না কেন, কোনো ফল আসবে না। লক্ষ্য আর প্রাধান্য ঠিক করা মানে হলো সঠিক মাটি বেছে নেওয়া। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, পরিষ্কার লক্ষ্য লিখতে হয়। যতক্ষণ না আপনি সেগুলো কাগজে লিখছেন, ততক্ষণ সেগুলো কেবল মাথার ভেতর ভাসতে থাকবে। আর মনের কাজই হলো আমাদের বিভ্রান্ত করে রাখা। লিখে রাখা লক্ষ্য প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেবে আপনার জীবন কোন দিকে এগোচ্ছে। আর প্রাধান্য আপনাকে প্রতিটি মুহূর্তে শেখাবে কোন কাজে হ্যাঁ বলতে হবে আর কোনটাতে না। তুমি খেয়াল করবে, সফল মানুষরা প্রতিদিন অনেকগুলো কাজ করে না। তারা কেবল সেই কাজগুলোই করে যা সত্যি তাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ তাদের চূড়ান্ত লক্ষ্যর সঙ্গে যুক্ত থাকে। আর এ কারণেই তাদের অগ্রগতি আমাদের চেয়ে অনেক দ্রুত হয়। মনে রেখো, জীবনের স্বচ্ছতা অর্থাৎ ক্ল্যারিটি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যখন তোমার কাছে স্পষ্ট লক্ষ্য থাকে, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। তুমি সহজেই বিভ্রান্তি থেকে বাঁচতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিদিনই অর্থপূর্ণ হয়ে ওঠে। তাই আজ থেকে আমরা সঠিক দিকে পদক্ষেপ নিতে শুরু করব, আর ধীরে ধীরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। আসল প্রোডাক্টিভিটি মানে হলো বেশি কাজ করা নয়, বরং সঠিক কাজ করা। এটা তখনই সম্ভব যখন তোমার লক্ষ্য পরিষ্কার থাকবে আর তোমার অগ্রাধিকারগুলো ঠিকভাবে সাজানো থাকবে। খেয়াল করেছো কি, যখন তুমি কোনো পরিকল্পনা ছাড়াই দিনের শুরু করো, তখন সবকিছু এলোমেলো লাগে। সকালে উঠেই মোবাইল হাতে নিলে, তারপর এক কাজ থেকে আরেকটাতে লাফ দিলে, আর দেখতে দেখতেই সন্ধে হয়ে যায়। দিন কেটে যায়, কিন্তু ভেতরে এক ধরনের অশান্তি থেকে যায়। আজ আসলে করলামই বা কি? এটাই হলো পরিকল্পনাহীন জীবনের সবচেয়ে বড় সত্য।
জীবনে একদিন, এক সপ্তাহ বা এক মাস এভাবে কেটে যাওয়া হয়তো খুব বড় মনে নাও হতে পারে, কিন্তু এই ছোট ছোট পরিকল্পনার অভাব ধীরে ধীরে পুরো জীবনকে গড়পড়তা বানিয়ে ফেলে। আর যখন বহু বছর পর পেছনে তাকিয়ে দেখো, তখন বুঝতে পারো তুমি সময় হারাওনি, তুমি আসলে দিক হারিয়েছিলে। পরিকল্পনা আসলে এক অদৃশ্য মানচিত্রের মতো। এটা তোমাকে বলে দেয় তোমার শক্তি কোন কাজে ব্যবহার করা উচিত। যখন তুমি দিনের শুরুটা পরিষ্কার একটি রোডম্যাপ দিয়ে করো, তখন বিভ্রান্তি তোমাকে টোলাতে পারে না। ছোটখাটো কাজে তুমি জড়িয়ে পড়ো না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি তোমার লক্ষ্যের দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে থাকো। ভাবো তো, যদি কোনো ক্যাপ্টেন মানচিত্র ছাড়াই সমুদ্রে জাহাজ নিয়ে বেরোয়, কি হবে? তার কাছে যত ভালো জাহাজই থাকুক, যত শক্তিশালী ক্রুই থাকুক, কিন্তু পরিকল্পনা ছাড়া সেই জাহাজ যে কোনো দিকে ভেসে যাবে। তোমার জীবনও ঠিক সেই জাহাজের মতোই। যদি তুমি পরিকল্পনা না করো, তাহলে পরিস্থিতিই তোমাকে এদিক ওদিক ঠেলে নিয়ে যাবে। পরিকল্পনার আসল জাদু হলো এটা তোমার মাথা থেকে বোঝা নামিয়ে দেয়। যখন তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগে পরের দিনের লিস্ট বানিয়ে ফেলো, তখন তোমার অবচেতন মন সারা রাত সেই পরিকল্পনা প্রক্রিয়া করে, আর সকালে ঘুম থেকে উঠেই তোমার পরিষ্কার ধারণা থাকে কোনটা আগে করতে হবে আর কোনটা করতে হবে না। এই স্বচ্ছতাই তোমার পুরো দিনটাকে সহজ আর শক্তিশালী করে তোলে। তবে একটা সত্যি হলো, পরিকল্পনা মানে কঠোরভাবে আটকে থাকা নয়। এটা কোনো কারাগার নয় যেখানে তুমি বন্দী হয়ে যাবে, বরং এটা একটা দিশা, একটা গাইড, যা বলে দেয় তোমার শক্তি কোন কাজে খরচ হওয়া উচিত। হ্যাঁ, কখনো কখনো হঠাৎ পরিবর্তন আসে, তখন মানিয়ে নিতে হয়, কিন্তু যখন পরিকল্পনা থাকে তখন সহজেই অগ্রাধিকারের পরিবর্তন করা যায়, ফোকাস না হারিয়ে। খেয়াল করেছো কি, যারা প্রতিদিন আগে থেকে পরিকল্পনা করে তারা দিনের শেষে সবসময় বেশি তৃপ্ত থাকে, কারণ তারা জানে দিনের নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। অথচ যারা পরিকল্পনা করে না, তাদের ক্ষেত্রে দিনের নিয়ন্ত্রণ পরিস্থিতির হাতে চলে যায়। আর এটাই সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মাঝে বিশাল পার্থক্য তৈরি করে। মনে রেখো, পরিকল্পনার মানে শুধু টু ডু লিস্ট লেখা নয়। পরিকল্পনার মানে হলো সচেতনভাবে ঠিক করা তোমার লক্ষ্যের দিকে আজ কোন পদক্ষেপ নিতে হবে। যখন তুমি দিনের প্রতিটি ছোট কাজকেও তোমার বড় স্বপ্নের সঙ্গে জুড়ে দাও, তখন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করে। তাই আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের জন্য মাত্র 10 মিনিট সময় বের করো। আগামীকালের পরিকল্পনা কাগজে লেখো। কোন কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন কাজ তোমাকে লক্ষ্যের কাছে নিয়ে যাবে, সবার আগে সেটা লেখো, তারপর ছোট ছোট কাজগুলো। যখন তুমি এই অভ্যেসটা নিয়মিত করবে, তখন দেখবে তোমার কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে। কারণ আসল পার্থক্যটা তৈরি হয় সেখানে, যেখানে তুমি তোমার দিনকে নিয়ন্ত্রণ করতে শুরু করো, এর বদলে যে দিন তোমাকে নিয়ন্ত্রণ করত। তাহলে ঠিক করো, আগামীকালকে ভাগ্যের উপর ছেড়ে দেবে না। আগামীকাল হবে তোমার দিন, তোমার স্বপ্নের দিন। আর তার শুরু হবে আজ রাতেই, যখন তুমি পরের দিনের পরিকল্পনা আগে ভাগে তৈরি করবে। প্যারেটো প্রিন্সিপাল কখনো খেয়াল করেছেন কি, জীবনে আমরা অনেক কিছু করার পরও ফলাফল তেমন আসে না যেমনটা আমরা চাই। আমরা সারা দিন দৌড়ঝাঁপ করি, অসংখ্য কাজে জড়িয়ে থাকি, কিন্তু দিনের শেষে মনে হয় যেন আসল অগ্রগতি হয়নি। এখানেই একটি সাধারণ নীতি আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। এই নীতির নাম ৮০-২০ রুল। এই রুল বলে আপনার ৮০% সাফল্য আসে মাত্র ২০% কাজ থেকে। অর্থাৎ আপনার পরিশ্রমের একটি ছোট অংশই আসল বড় ফলাফল এনে দেয়। ভেবে দেখুন তো, দিনের সব কাজের মধ্যে মাত্র কয়েকটি কাজই আসলে আপনার জীবনকে সঠিক দিকে এগিয়ে দেয়। বাকিগুলো শুধু আপনার এনার্জি খরচ করে, সময় নষ্ট করে, আপনাকে ব্যস্ত রাখে, কিন্তু প্রোডাক্টিভ করে না। বেশিরভাগ মানুষ এই ফাঁদে আটকে যায়। তারা ঘন্টার পর ঘন্টা ছোট ছোট কাজে নষ্ট করে ফেলে। ইমেল চেক করা, উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, বা এমন সব কাজে মন দেওয়া যেগুলোর সাথে তাদের গ্রোথের কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন আপনি ৮০-২০ রুল বুঝে ফেলেন, তখন স্পষ্ট দেখতে পান কোন কাজ সত্যিই আপনার জীবন বদলাচ্ছে আর কোন কাজ আপনাকে একই জায়গায় আটকে রেখেছে। ধরুন, একজন স্টুডেন্ট প্রতিদিন ৮ ঘন্টা পড়াশোনা করছে, কিন্তু এই ৮ ঘন্টার মধ্যে মাত্র ২ ঘন্টা সে সত্যি মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, আর বাকি ৬ ঘন্টা শুধু বই খোলা রেখে বসে আছে বা নানা ডিস্ট্র্যাকশনে জড়িয়ে আছে। আসল পরিবর্তন আসবে ওই ২ ঘন্টার পড়াশোনা থেকে, পুরো ৮ ঘন্টা থেকে নয়। এটাই হলো ৮০-২০ রুলের জাদু। এই নীতি শুধু পড়াশোনা বা কাজের জন্য নয়, জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য। সম্পর্ক, স্বাস্থ্য, অর্থ সবখানেই।
আপনার বন্ধুদের মধ্যে মাত্র কয়েকজনই আপনার গ্রোথে আসল অবদান রাখছে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি মনোযোগ দেবেন সেই 20% যা আপনাকে বড় ফলাফল দেবে, নাকি সেই 80% যা আপনাকে শুধু ক্লান্ত করবে আর আটকে রাখবে? দিনের পরিকল্পনা করার সময় এই রুল মনে রাখতে হবে। প্রতিটি কাজ দেখে নিজেকে প্রশ্ন করুন, এই কাজ কি আমার জীবনে বড় প্রভাব ফেলবে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে সেটাই হলো হাই ভ্যালু কাজ। আর বাকি কাজগুলো হয় পিছিয়ে দিন, নয়তো ডেলিগেট করুন, না হলে পুরোপুরি বাদ দিন। মনে রাখবেন, জীবন ছোট, আপনার হাতে সীমাহীন সময় নেই। তাই প্রতিদিন আপনার এনার্জি সেই কাজেই দিন যেগুলোর আসল প্রভাব আছে। যখন আপনি ওই 20% ফোকাস করবেন, আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বেড়ে যাবে। ভাবুন তো, যদি প্রতিদিন আপনি শুধু 2-3টি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন যা আপনার ভবিষ্যৎকে গড়বে, তাহলে কয়েক মাসের মধ্যেই আপনার জীবন কত দ্রুত বদলে যাবে। আপনাকে অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে না, শুধু স্মার্টলি কাজ করতে হবে। 80-20 রুল আমাদের এটাই শেখায় যে ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়া এক জিনিস নয়। আপনি যদি সঠিক কাজে মন দেন, তাহলে কম পরিশ্রম করেও বড় ফলাফল পাবেন। আর যদি ভুল কাজে আটকে থাকেন, তাহলে দিন-রাত খেটেও ফল আসবে না। সাফল্য তাদের কাছেই আসে যারা বোঝে প্রতিটি কাজের মূল্য সমান নয়, আর যারা তাদের এনার্জি ব্যয় করে সেখানেই যেখান থেকে আসল রিটার্ন পাওয়া যায়। আপনার টু ডু লিস্টে হয়তো 20-30টি কাজ লেখা আছে, সবই জরুরি মনে হয়, সবই গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু দিনের শেষে ক্লান্ত হয়ে যখন বসেন, তখন বোঝেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তো স্পর্শই করা হয়নি। এটাই হয় প্রায়োরিটাইজেশন না থাকার কারণে। জীবনে কাজের অভাব নেই, অভাব শুধু এই বোঝার যে কোন কাজ এখনই করা জরুরি আর কোন কাজ অপেক্ষা করতে পারে। অনেক সময় আমরা ছোট ছোট ফোন কল, ইমেল বা অন্যদের ছোট ছোট চাহিদায় এতটাই আটকে যাই যে মনে হয় সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কিন্তু হিসেব করলে দেখা যায় আসল কাজটা এখনো অপরিবর্তিত অবস্থায় পড়ে আছে। এই কারণেই অনেক পরিশ্রম করেও গ্রোথ ধীর থাকে। ঠিক এখানেই ABCD মেথড তোমার খেলা বদলে দিতে পারে। একে এমনভাবে বোঝো যেন তুমি তোমার কাজগুলোকে এক স্কেলে মাপছো, প্রতিটি কাজকে একটি ভ্যালু দিচ্ছ, যাতে পরিষ্কার বোঝা যায় কোন কাজে এনার্জি দিতে হবে আর কোনটা সাথে সাথে বাদ দিতে হবে। এই টাস্কস সবচেয়ে উপরে থাকে। এগুলো সেই কাজ যা তোমার জীবন আর গোলের জন্য একেবারেই অপরিহার্য। এগুলো উপেক্ষা করা মানে নিজের সাফল্য থেকে মুখ ঘুরিয়ে নেওয়া। এগুলো কঠিন হয়, কিন্তু করতে হবেই। ভাবো, যদি একজন ছাত্রের জন্য এ টাস্ক হয় পরীক্ষার প্রস্তুতি, আর সে সারাদিন সি টাস্কে সময় নষ্ট করে, যেমন ঘর সাজানো বা বন্ধুদের সঙ্গে চ্যাট করা, তাহলে ফল কি হবে? তারপর আসে বি টাস্কস। এগুলো গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু জরুরি নয়, অর্থাৎ করতে হবে তবে পরে করা যায়। তারপর আসে সি টাস্কস। এগুলো না গুরুত্বপূর্ণ না জরুরি, যেমন সোশ্যাল মিডিয়া চেক করা, ক্যাজুয়াল আড্ডা দেওয়া ইত্যাদি। এগুলো তোমার আসল প্রগ্রেসে প্রায় কোনো প্রভাব ফেলে না, শুধু সাময়িক আরাম দেয়, কিন্তু সামনে এগোতে সাহায্য করে না। এবার আসে ডি টাস্কস। এগুলো সেই কাজ যা তুমি নিজে করার বদলে অন্যকে দায়িত্ব দিতে পারো। ডেলিগেট করা শেখাও একটা স্কিল, কারণ তুমি যদি প্রতিটি কাজ নিজে করতে যাও, তাহলে সেই সব কাজ সত্যিই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে, সেগুলোর জন্য সময় পাবে না। সবশেষে থাকে ই টাস্কস। এগুলো এমন কাজ যেগুলো সাথে সাথে বাদ দেওয়া উচিত, কারণ এগুলো শুধু তোমার সময় আর এনার্জি নষ্ট করে। জীবনে ক্ল্যারিটি তখনই আসে যখন তুমি প্রতিটি কাজকে এই লেন্স দিয়ে দেখতে শেখো। হঠাৎ পরিষ্কার বোঝা যায় কোন কাজ তোমাকে সামনে নিয়ে যাচ্ছে আর কোনটা শুধু ধাক্কা দিচ্ছে। আর যখন এই ক্ল্যারিটি নিয়ে তুমি দিনের শুরু করো, তখন তোমার প্রোডাক্টিভিটি হঠাৎ বিস্ফোরণের মতো বেড়ে যায়। কিন্তু আসল চ্যালেঞ্জ হলো কনসিস্টেন্সি। প্রথমে সবাই উৎসাহ নিয়ে কাজগুলো ক্যাটাগরাইজ করে, কিন্তু ধীরে ধীরে পুরনো অভ্যাসগুলো জিতে যায়। মস্তিষ্ক বলে, আগে সহজ কাজগুলো করে নিই, কঠিনগুলো পরে। আর এখানেই মানুষ হেরে যায়, কারণ সহজ কাজগুলো কোনোদিন তোমাকে অসাধারণ ফল দেবে না। মনে রেখো, প্রতিদিন তোমার সামনে অনেক কাজ থাকবে, কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ভর করবে শুধু সেই সিদ্ধান্তের উপর কোন কাজকে তুমি এ বললে আর কোনটাকে ই। এই পার্থক্য ঠিক করবে তোমার জীবন গড়পড়তা হবে নাকি অসাধারণ। তাই পরের বার যখন তুমি টু ডু লিস্ট বানাবে, তখন সেটা শুধু লিখে রেখো না, প্রতিটি কাজকে লেবেল দাও, এ, বি, সি, ডি বা ই। তারপর শুরু করো এ টাস্ক দিয়েই, কারণ সেগুলোই তোমার জীবনের দিক পাল্টে দেবে। আর যখন তুমি এই অভ্যাসকে প্রতিদিন মেনে চলবে, একদিন তুমি বুঝবে এখন তুমি সময়ের মালিক হয়েছ। দিন তোমাকে চালাচ্ছে না, বরং তুমি দিনকে চালাচ্ছ। আর এটিই হলো সেই আসল পাওয়ার, যখন তুমি তোমার কাজগুলোকে প্রাধান্য দিতে শিখে যাও। কিন্তু যদি তুমি ঠিক করে নাও
যে আগামী 1 ঘন্টা শুধু বই পড়বে, তাহলে সেই বই তোমাকে নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি আর গভীর স্বচ্ছতা দেবে। এটাই পার্থক্য সিঙ্গেল হ্যান্ডলিং আর মাল্টিটাস্কিং এর মধ্যে। সিঙ্গেল হ্যান্ডলিং শুধু কাজ শেষ করার কৌশল নয়, এটা তোমার ব্যক্তিত্বের অংশ হয়ে যায়। এটা তোমাকে শৃঙ্খলা শেখায়, তোমার ভেতরে ধৈর্য আর ফোকাস তৈরি করে, আর সবচেয়ে জরুরি, এটা তোমাকে তোমার লক্ষ্যের দিকে দ্রুত ঠেলে দেয়। ভাবো, যদি কোনো বিল্ডার বাড়ি বানাতে গিয়ে প্রতিদিন ফাউন্ডেশন ছেড়ে নতুন দেয়ালে কাজ করতে থাকে, তাহলে কি সেই বাড়ি কখনো দাঁড়াবে? অবশ্যই না। কিন্তু যখন সেই বিল্ডার ফাউন্ডেশনকে মজবুত করে তারপর ধাপে ধাপে এগোয়, তখনই একটি শক্ত বাড়ি দাঁড়ায়। জীবনও ঠিক তেমনই। যদি তুমি প্রতিটি বড় কাজ মাঝপথে ছেড়ে দাও, তাহলে তোমার অগ্রগতি কখনো শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে না। শুরুতে সিঙ্গেল হ্যান্ডলিংয়ের অভ্যাস কঠিন লাগবে, মাথা বারবার ছুটে যাবে, মনে হবে ডিস্ট্র্যাকশন টানছে। কিন্তু প্রতিবার যখন তুমি নিজেকে আটকাবে এবং আবার সেই একই কাজে মনোযোগ দেবে, তখন তুমি আরও শক্তিশালী হবে। ধীরে ধীরে এটা তোমার অভ্যাসে পরিণত হবে এবং একদিন তুমি অনুভব করবে কোনো কাজ মাঝপথে ফেলে রাখা অসম্ভব। মনে রেখো, কোনো কাজ শুরু করা সহজ, কিন্তু তাকে শেষ করাই তোমার সাফল্য নির্ধারণ করে। অধুরো কাজ কোনো ফল দেয় না, শুধু শেষ করা কাজই তোমার জীবন বদলায়। তাই আজ থেকে একটা সহজ প্রতিজ্ঞা করো, আমি যে কাজ শুরু করব তা শেষ না করে মাঝপথে ছেড়ে দেব না। এই প্রতিজ্ঞাই তোমার ফোকাসকে তীক্ষ্ণ করবে, তোমার শক্তি বাঁচাবে এবং তোমার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে দেবে। কারণ আসল বিজয় তারই হয় যে তার জীবনকে দাঁড় করায় সম্পূর্ণ করা কাজের ভিত্তির ওপর, অধুরো কাজের স্তূপের ওপর নয়। আর এটাই সিঙ্গেল হ্যান্ডলিংয়ের শক্তি। উপসংহার: প্রতিদিন জীবন আমাদের একটা উপহার দেয়। প্রশ্নটা সময় কত আছে সেটা নয়, প্রশ্নটা হলো আমরা সেই সময়টা কিভাবে ব্যবহার করছি। আর সত্যি বলতে, এই সিদ্ধান্তই আমাদের পুরো জীবন পাল্টে দেয়। আমরা প্রায়শই ছোট ছোট কাজ, অপ্রয়োজনীয় অভ্যাস আর ডিস্ট্র্যাকশনে জড়িয়ে পড়ি। আমাদের মনে হয় আমরা খুব পরিশ্রম করছি, কিন্তু আসলে আমরা আমাদের শক্তি নষ্ট করি এমন কাজে যার সাথে আমাদের অগ্রগতির কোনো সম্পর্ক নেই। এই কারণেই স্বপ্নগুলো বছরের পর বছর স্বপ্নই থেকে যায়। কিন্তু যখন তুমি দিনের শুরু সবচেয়ে বড় কাজ দিয়ে করো, যখন তুমি পরিষ্কার লক্ষ্য আর প্রায়োরিটির তালিকা তৈরি করো, যখন তুমি প্রতিদিনকে আগেভাগে পরিকল্পনা করো, যখন তুমি 80-20 নীতি অনুসরণ করে উচ্চ মূল্যের কাজগুলোতে মনোযোগ দাও, যখন তুমি ফলাফল ভেবে সিদ্ধান্ত নাও, যখন তুমি ABCDE পদ্ধতিতে কাজগুলোকে র্যাঙ্ক করো এবং যখন তুমি সিঙ্গেল হ্যান্ডলিংয়ের অভ্যাস তৈরি করো, তখন তোমার প্রোডাক্টিভিটি আকাশ ছুঁয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, তখন তোমার জীবন শুধু ব্যস্ত থাকে না, বরং উদ্দেশ্যমূলক আর শক্তিশালী হয়ে ওঠে। মনে রেখো, সাফল্য কোনো জাদুতে আসে না, এটা আসে শৃঙ্খলা থেকে, স্বচ্ছতা থেকে আর কাজে নামা থেকে। যখন তুমি তোমার সময় নষ্ট করা ছেড়ে দাও, তখন ধীরে ধীরে প্রতিদিন তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যায়। তাই এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি চাইলে ছোট ছোট ডিস্ট্র্যাকশনে জীবন হারিয়ে ফেলতে পারো, অথবা তোমার শক্তিকে এমন কাজে লাগাতে পারো যা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। কারণ আসল পার্থক্য তৈরি করে তারাই যারা বলে, আমি আমার স্বপ্নকে অর্ধেক নয় বরং সম্পূর্ণ বাস্তবে রূপ দেব।